হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর কবিতা পরিচয় 135 পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। তোমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো, যেন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো আমরা ছাড়পত্র কবিতার কবি পরিচিতিটি পড়ে নেব। সুকান্ত ভট্টাচার্য 1926 থেকে 1947 বাংলা ভাষার জনপ্রিয় কবি। তিনি 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলা ভাষার জনপ্রিয় কবি ছিলেন। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার কবিতায় বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে। তিনি মূলত কবিতা লিখতেন বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষকে নিয়ে। তাই তার কবিতায় বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ও হরতাল ইত্যাদি উল্লেখযোগ্য। তোমাদের এই ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর সরবে আবৃত্তি করো। তোমার কবিতা পড়ার সময় তোমার তিনটে কাজ: একটি নীরবে পড়তে হবে, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং সরবে আবৃত্তি করতে হবে। ছাড়পত্র কবিতাটি তোমরা ভালোভাবে পড়বে, অর্থ বুঝে পড়বে। যে অর্থগুলো বুঝবে না সেগুলো আমাকে কমেন্ট করবে। এই হচ্ছে শব্দ অর্থ, এগুলো মুখস্থ করবে। 6.1.12 কবিতা গঠন বুঝি। ছাড়পত্র কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপে পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্থাবক আছে কিনা, পড়ায় গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এইসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খোঁজে। ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এই হলো তোমাদের প্রশ্ন 1। এই প্রশ্ন 1 আমরা পর্ব 1-এ সমাধান করব। আর 2 ও 3 যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা আরও সামনে পর্ব হিসাবে ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তাহলে চলো আমরা এখন প্রশ্ন 1 পর্ব এবং এর উত্তর সমাধান করব। প্রশ্ন 1, ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে এই হলো তোমাদের প্রশ্ন 1-এর সমাধান। চলো আমরা উত্তরটি পড়ি। কবি সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতায় এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি, কারণ তিনি দেখেছিলেন যে এই পৃথিবীতে প্রচুর অবিচার ও অসমতা বিদ্যমান। ধনী দরিদ্রের মধ্যে বিরাট ব্যবধান, শোষণ, নিপীড়ন এবং অত্যাচার এই পৃথিবীকে নবজাতকের জন্য নিরাপদ ও সুন্দর করে তোলে না। কবি সময়কালে বিশ্বযুদ্ধের বিভীষিকা, ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা পৃথিবীকে করে তুলেছিল অশান্ত ও অস্থির। এই পরিবেশে নবজাতকের সুন্দর ভবিষ্যৎ সম্ভব নয় বলে মনে করেছিলেন কবি। মানুষের লোভ, স্বার্থপরতা এবং ক্ষমতা লোভ পৃথিবীকে করে তোলে দুর্নীতিগ্রস্ত এবং নোংরা। এই পরিবেশে নবজাতকের মনের বিকাশ ও নীতিবোধের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই কবি মনে করেছেন এই পৃথিবী নতুন শিশু বা নবজাতকের জন্য আদর্শ বাসস্থান নয়। এটাই তোমাদের প্রশ্ন 1-এ চেয়েছে। তোমাদের আর প্রশ্ন 2 ও 3 পর্ব 2 ও 3-এ ছাড়া হবে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করো। খোদা হাফেজ।